লাঞ্ছিত ছিলাম, আল্লাহ তাআলা আমাদের চোখের পানিকে কবুল করেছেন। নিশ্চয়ই আপনারা জানেন গত 10টি দিন যাবৎ আমরা খোলা আকাশের নিচে অবস্থান করে এখানে আমরা আন্দোলন করেছিলাম, এবং তার সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, এবং তার পাশাপাশি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের শিক্ষা উপদেষ্টা সহ আমাদের অন্যান্য উপদেষ্টা এবং আমাদের আমাদের ছাত্র জনতা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবং তার পাশাপাশি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মতো বিচক্ষণ গণমাধ্যমকে, যারা আপনাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আপনারা এই ভিডিও কাস্টিং ব্রডকাস্টিংটা আমরা করে গিয়েছিলেন, বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছিলেন। আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং পাশাপাশি স্পেশালি থ্যাঙ্কস জায়দিন। আপনি জায়দিনের প্রতি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক সামনে যে শিক্ষকদের অবস্থান, সেই অবস্থান থেকে তাদের আজকের যে দাবিগুলো নিয়ে অবস্থান করেছেন সেই দাবিগুলো কিন্তু পূরণ হয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু এখানে আনন্দে উচ্ছ্বসিত হয়েছেন এখানে যে শিক্ষকরা, অনেকেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে একে অপরের সাথে, সেটা কিন্তু সরাসরি দেখছেন জায়দিনের মাধ্যমে। দর্শক, অনুভূতি একটু বলবেন যে আপনারা যে সচিবালয় থেকে যে বার্তা পেলেন কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে, কারণ আসলে আমরা দীর্ঘদিন সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। একটু আশার বাণী শোনার জন্যই আমরা এতদিন থেকে এখানে অপেক্ষা করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা যেটুকু পাইলাম যদি সরকার সেভাবে বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাই, এবং আমরা সবাই সারা জীবনের জন্য একটা অবলম্বন খুঁজে পাই, বা আমরা প্রতিষ্ঠিতভাবে আর যতদিন আছে চাকরি করতে পারি, ইনশাল্লাহ পরিবার নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আলহামদুলিল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন যে অনেকেই একবারে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে এখানে, সংশ্লিষ্ট যারা আছে, এবং অনেক ভালো লাগতেছে আমাদের আন্দোলনকে গতকাল রাত পর্যন্ত বিভিন্ন দিকে প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক ষড়যন্ত্র করেছে। বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, আলামিন ভাইকে হুমকি দেওয়া হয়েছে। আমাদের এই শিক্ষকদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। সারাদিন আম্মা কান্নাকাটি করছে, মন্ত্রণালয় মিটিং চলাকালীন অনেকবার ফোন দিয়েছে। পরিশেষে বলছি ভালো আছি। খুব ভালো লাগতেছে যে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা, যেটা বিগত দিনে বারবার রাস্তায় নেমেছি কিন্তু আমরা ঘোষণা পাইনি, আজকে যে ঘোষণা হয়েছে ভালো লাগতেছে। কারিগরি বিভাগের সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট যারা আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অধিদপ্তরের ডিজি মহোদয় সহ সকল ছাত্রদের শুভকামনা। আমার যে সকল শিক্ষক ভাইয়েরা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করছি, মিডিয়ার ভাইদের সুস্থতা কামনা করছি, নেক-হায়াত কামনা করছি। যারা গত 19 তারিখ থেকে শুরু করে সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইয়েরা আমাদের পাশে ওতপ্রোতভাবে রাত নেই দিন নেই আমাদের পাশে এসে দাঁড়াইছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা আমাদের পাশে নেমেছে। প্রত্যেকে যে যার অঙ্গন থেকে যেভাবে সহযোগিতা করেছে, সকলের প্রতি আমার শিক্ষক ভাইদের পক্ষ থেকে